গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৩৮তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান, আরপিএফ, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? আরআরবি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কর্ণাটকে অবস্থিত। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1964 সালে। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, কলকাতা শহরকে সিটি অফ প্যালেস নাম দেওয়া হয়েছিল। গুজরাটের শাসক বাহাদুর শাহ কাদের হাতে নিহত হয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। গুজরাটের শাসক বাহাদুর শাহ কাদের হাতে নিহত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, পর্তুগিজদের হাতে নিহত হয়েছিলেন গুজরাটের শাসক বাহাদুর শাহ। ভারতের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্র কোনটি? ভারতের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কুন্দন কোলাম। নিচের কোন মুক্তিযোদ্ধা আমরণ অনশনের মাধ্যমে প্রাণত্যাগ করেছিলেন? টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, নিচের কোন মুক্তিযোদ্ধা আমরণ অনশনের মাধ্যমে প্রাণ ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, যতীন দাস। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সঠিক উত্তর অপশন বি, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি হয়? এএলপি 2021-এ প্রশ্নটি এসেছিল, রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি হয়? সঠিক উত্তর অপশন এ, শ্রেণী সমবায়ে। কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগ কী নামে পরিচিত? কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগ কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, মালনাদ নামে পরিচিত। জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, জমিদার সভার সভাপতি রাধাকান্ত দেব ছিলেন। কোন দেশে সবথেকে বেশি পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? কোন দেশে সবথেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? সঠিক উত্তর অপশন এ, ইন্দোনেশিয়াতে। বিশ্বের মোট ম্যানগ্রোভ অরণ্যের সংখ্যা 21% রয়েছে, তার মধ্যে ইন্দোনেশিয়াতে 9%, ব্রাজিলে 7%, মেক্সিকোতে। গুজরাটের শাসক বাহাদুর শাহ কাদের হাতে নিহত হয়েছিলেন?
গুজরাটের শাসক বাহাদুর শাহ কাদের হাতে নিহত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, পর্তুগিজদের হাতে নিহত হয়েছিলেন। একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? সঠিক উত্তর অপশন বি, 50%। সিন্ধু সভ্যতা একটি সঠিক উত্তর অপশন সি, চালকোলিথিক সভ্যতা। বায়োমাস শক্তির উৎস নয় কোনটি? বায়োমাস শক্তির উৎস নয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, পারমাণবিক শক্তি। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় সেটি হল? মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় সেটি হল? সঠিক উত্তর অপশন সি, অ্যানাফেজ দশা। ভ্যারিওলা ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয়? ভ্যারিওলা ভাইরাস এর দ্বারা নিম্নলিখিত কোন রোগটি হয়? সঠিক উত্তর অপশন সি, গুটি বসন্ত। গুটি বসন্ত রোগটি ভ্যারিওলা ভাইরাসের কারণে ঘটে। মিক্সৌ ভাইরাস দ্বারা ইনফ্লুয়েঞ্জা রোগটি হয়। চিকেন পক্স রোগটি ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা হয়ে থাকে। হামের মরবেভিলারাইজ দ্বারা হয়। ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থান। নিম্নলিখিত কোনটি দ্বারা কলেরা রোগটি ছড়িয়ে পড়ে? নিম্নলিখিত কোনটি দ্বারা কলেরা রোগটি ছড়িয়ে পড়ে? সঠিক উত্তর অপশন বি, ব্যাকটেরিয়া দ্বারা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।